কি হয়েছে? আরবি ভাষা ব্যতীত অন্য ভাষায় জুমার খুতবা প্রদানের ব্যাপারে সহিহ হাদিস দ্বারা দলিল পেশ করবেন। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোনো ভাষায় এসেছিলেন নাকি? আচ্ছা, উনি কি ইংরেজি ভাষায় কথা বলেছেন, ফার্সি ভাষায় কথা বলেছেন, হিন্দি ভাষায়, হিব্রু ভাষায়? উনি তো কথা বলেছেন আরবি ভাষায়। এবং শুধু তাই না, আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে কোন ভাষায় পাঠিয়েছেন বলেন তো? হ্যাঁ, স্বজাতির ভাষায়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম। যেন মানুষের কাছে আল্লাহ তাআলা, নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা যা নাযিল করেছেন, এই কথাগুলো যেন নবী রাসূলরা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা রাসূল ব্যাপারে কি বলেছেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, আল্লাযী, যিনি, বাআসা, প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের মাঝে, রাসূলান, একজন রাসূল, মিনহুম, তাদের মধ্য হতে। তাদের মধ্যকার, তাদেরই ভাই ব্রাদার একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআয়বা। দেখেন, বারবার আল্লাহ তাআলা বলেছেন আখাহুম আখাহুম আখাহুম, মিনিং হি ওয়াজ देयर ব্রাদার। অল দ্য প্রফেটস ওয়ার দি পিপল অফ देयर কমিউনিটিজ। সকল নবীরা তাদের জাতির ভাষায় প্রেরিত হয়েছে। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আপনার কাজ হলো দাওয়াত দেয়া। আপনার কাজ কি বলেন তো? দাওয়াত দেয়া। দাওয়াতের ভাষা কোনোদিন ইবাদত নয়, এটা মনে রাখবেন। এটা মূলনীতি বুঝতে হবে। মূলনীতি না বুঝলে তো লাফাইতে থাকবে লোকেরা। দাওয়াতের ভাষাটা কোনোদিনই ইবাদত নয়। আচ্ছা, আমি যদি এখন ইংরেজিতে বক্তব্য দেই, তাহলে কি এটা ইবাদত হবে? এখন আমি আরবিতে বক্তব্য দেই, ইবাদত হবে? কেন? আপনি আরবিতে দিতেছেন। আচ্ছা, আরবি ভাষা কি সিনেমা তৈরি হয় নাই? আরবি ভাষা নাটক তৈরি হয় নাই? আরবি ভাষায় কি শুয়োর নাম লেখা নাই? শুয়োর, ফেরাউন কি আরবি ভাষার নাম লেখা নাই? আরবি ভাষা হলে কি তা পবিত্র হয়ে যায়? বাইবেল কি আরবি ভাষায় নাই? গিয়ে দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাইবেল আছে। ভাষা কোনোদিন ইবাদত নয়। ইবাদত হচ্ছে কি? বক্তব্যটি। ভাষা কোনোদিন ইবাদত নয়। ভাষা আসলে কি? ভাষা হলো ভেহিকল। ইংরেজিতে বলে ভেহিকল। ভেহিকল মানে হচ্ছে এটা একটা বাহন। এই বাহনের মাধ্যমে আপনি আপনার কথাটাকে উপস্থাপন করেন। আপনি বাংলা বুঝেন দেখে আমি বাংলা বলছি। আমি তো ইউনিভার্সিটির ছাত্র হলে একটা শব্দ বাংলা বলতাম না, কারণ ও তো ওইখানে তো আমার বাংলা বলা নিষিদ্ধ। তখন তো আমি বাংলা বলতাম না, কারণ ওইটা হচ্ছে কি, ওইখানকার জন্য ওই ছাত্রদের কাছে ওই ভাষা আমাকে কমিউনিকেট করতে হয়। নো আদার ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকসেপ্টেড দেয়ার। আমি ইউরোপে গেলে তো আর আপনার মতো এরকম বাংলায় বক্তব্য দেবো না ইউরোপিয়ান দেশ বা আমেরিকানদের সামনে। ওরা বলবে এই লোক কোত্থেকে এসছে। এখানেও যে আমি এখন অন্য ভাষায় কথা বলে আপনি বলবেন এই লোক কোত্থেকে এসছে। তাইলে ভাষা তো ইস্যু না, ইস্যু হলো বক্তব্য। ঠিক, বক্তব্যটা ইবাদত, ভাষা নয়। তিন নম্বর কথা, ভাষায় বক্তব্য শুনে পৃথিবীতে কোনো মানুষ ভাষা শিখেছে এরকম কোন রেকর্ড যদি থাকতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা লোক এর মধ্যে আরবি ভাষায় পণ্ডিত হয়ে যেত। এই যে বুড়োরা যারা 60 বছর পর্যন্ত মসজিদে তারা আরবিতে খুতবা শুনতে শুনতে তারা অভ্যস্ত। একটা লাইন বলুন তো, যত 60 বছর পর্যন্ত কি খুতবা শুনেছে, একটা লাইন বলুন তো। কেউ বলতে পারবে? একটা লাইনও বলতে পারবে না। তাহলে কি আরবি শুনবে? তাহলে এই আরবি শুনে আপনার লাভ কি? এবং আমি দেখেছি অধিকাংশ লোক জুমার দিন মসজিদে তার যেই পরিমাণ ঘুম হয়, তার রাতের বেলাও এত সুন্দর ঘুম কোনোদিন হয় না, কারণ তো কিছুই বুঝে না। ওখানে একটা ভালো ঠাইস একটা এবং নাক ডাকার আওয়াজ আমি মাঝে মাঝে শুনি। অতএব আপনি বিকৃত করবেন না। এটা ইমোশনাল ইস্যু না, এটা হচ্ছে ইস্যু অফ প্র্যাকটিক্যালিটি, এটা বাস্তবতার ইস্যু। অতএব এখানে আপনি সহিহ হাদিস খুঁজে করতে গিয়ে, এটা সহিহ হাদিসের ইস্যু না, তো এটা তো আমলের ইস্যু না। আপনি আমল আনলেন কোথেকে? আমলের জন্য হাদিস লাগবে, আমলের জন্য হাদিস লাগবে। আপনি যেটা আমলের ইস্যু না তো প্রিয় ভাই।